বন্ধুরা ওয়েলকাম টু রাজু মাম্পি ব্লগ। আর আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে রাইখোর মাছ, যেটাকে কি বলে আর অন্য ভাষায় যায় না। তাহলে এই মাছটা হচ্ছে রাইখোর, দেখো কত সুন্দর, এবং আমাদের এখানে রেট চলছে 500 টাকা কিলো। এই মাছটা খেতে প্রচুর টেস্ট লাগে আমাকে, আমি জানি না তোমাদের কেমন লাগতে পারে, কিন্তু আমাকে খুব সুন্দর লাগে, কিন্তু সোনালি সোনালি টাইপের একটু। তো 500 টাকা কিলো নিয়েছি এটা। এখন আমরা এটাকে রান্না করব। তো কীভাবে রান্না করছি সেটাও তোমাদেরকে আমরা শেয়ার করব। প্রথমে একটু লবণ, হচ্ছে হলুদ, এটাকে আমরা মাখিয়ে নিব অল্প করে। লবণ মাখানো আমাদের কমপ্লিট। এরপরে 10-15 মিনিট রেখে দিয়ে তারপর আমরা এটাকে ভাজাভাজি করব। তো আমাদের এখানে চলছে মশলা বাটার কাজ। তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর আমাদের মশলা তৈরি করা হচ্ছে শিল নোড়াই বেটে বেটে। এই যে দেখো, আর এখানে কী কী বাটবো, পেঁয়াজ, রসুন, হালকা করে আদা। রসুনটা দেখা যাচ্ছে কই? দেখা যাচ্ছে না ভিতরে, এই যে 2-4টা কোয়া আছে, এরকম কোয়া রসুনগুলো। সবটা পেঁয়াজ দিব। আর এখানে মশলা বাটা হচ্ছে জিরে আর সরষে, এই দুটো জিনিস বাটলে। এবার পোস্ত, অল্প পোস্ত দেওয়া আছে, এটুকু দিয়ে আমাদের মাছের মশলা তৈরি করা হচ্ছে। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হলো, সরিষার তেল। যখন কড়াইটা গরম হবে তখনই কিন্তু তেলটা দিতে হবে, নইলে মাছ লেগে যাওয়ার ভয়টা থেকে যায়। এবার এটাতে পরিমাণ মতো টমেটো আর কিছুটা কালো জিরে, দেখতে পাচ্ছ তোমরা, কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, টমেটোটা যাতে গলে যায়। আর 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার ভালো করে মিক্সার করে একদম ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে এরপর যে আমাদের মশলাটা তৈরি আছে সেই মশলাটা কিন্তু আমরা দিয়ে নেব, এবং দেওয়ার পরে সেটাকে একটু কষবো। মশলা দিয়ে দিলাম ভালো করে, সম্পূর্ণ যা মশলা আছে। আর তেলটা নিজের আন্দাজ মতো দিয়ে দিতে হবে। তার থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে একদম। কষার পর তারপরে আমরা পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ঢেকে দেবো। তো আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুল আঁচ দিতে হবে, পুরো টেম্পারেচার দিয়ে পুরো আঁচ দিয়ে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে। তো জলটা ফুটে আমাদের গেলেই মাছটা দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ 5 মিনিট রেখে দিলে আমাদের কমপ্লিট। তো এরকম দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।